হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আমরা $1 মিলিয়ন একটি আইডি বানাতে পারি। আমার রেটিং রয়েছে কিন্তু 82। আমরা ওখান থেকে নিয়ে যাব 118। দেখা যাক আমাদের কত লেভেলের প্লেয়ার লাগে। আমাদের সাথেই থাকবেন, দেখা যাক আমরা $1 মিলিয়ন আইডিটা বানাতে পারি কি না। ফার্স্ট অফ অল আমরা আমাদের জিকে, যেমন আমাদের গোলকিটাকে আগে অ্যাড করে নেব। আগে সব প্লেয়ার কিন্তু দেখায়নি, প্লেয়ার কিন্তু একদম সব নর্মাল গাইস, সব 62 লেভেলের নিচে আছে। আমরা ওখান থেকে নিয়ে যাব 118। প্রথমে আমাদের গোলকিটাকে অ্যাড করে নিই, দেখা যাক আমাদের কত রেটিং দেয়। একবারে কিন্তু আমাদের 86 দিয়ে দিয়েছে। দেখা যাক আমরা দ্বিতীয় প্লেয়ারটাকে চেঞ্জ করে দেখি। আমাদের কেএমসি ফার্নান্দেসের লাভায় দেখা যাক কত যায়। এখানে তো 89 দিয়ে দিয়েছে। আরও একটা প্লেয়ার চেঞ্জ করি, দেখা যাক কত যায়। আমরা এখানে স্ট্রাইকার লেফটে দিয়েছে 92, কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি আমাদের এলের। দেখা যাক আমরা আরেকটা প্লেয়ার চেঞ্জ করি, কেমন আলমাদার, দেখা যাক কত দিয়ে দিতে পারে। কিন্তু এখন ডিফেন্স অ্যাড করব, দেখা যাক আমাদের ডিফেন্সে কত দেয়। ডিফেন্সে কিন্তু 96 দিয়ে দিয়েছে। আমাদের জিদানকেও অ্যাড করে দিই, দেখা যাক আমরা ডিফেন্স অ্যাড করলে আমাদের কত বেশি দিতে পারে। 101 কিন্তু হয়েছে ইতিমধ্যে। এখনও কিন্তু গাইস স্ট্রাইকার কিন্তু আমি লাগাই নাই, দেখা যাক স্ট্রাইকার লাগানোর পরে কত দিতে পারে। স্ট্রাইকার আমাদের আলমাদা ডিফেন্সে লাগা দিই, মিডফিল্ডে দেখা যাক। আর আলভারেজের কিন্তু স্ট্রাইকার হিসেবে লাগা দিই 108, কিন্তু আমাদের হয়ে গিয়েছে অলরেডি। দেখা যাক আমরা কত পর্যন্ত নিয়ে যেতে পারি। ইব্রাহিমকেও কিন্তু আমরা রাইট কর্নারে দিয়ে দিয়েছি, কিন্তু আমরা 112 কিন্তু হয়ে গিয়েছে। দেখা যাক ভিনিসিয়াস জুনিয়র কি লাভানো না। আমাদের এখানে লেফট ফিল্ডে জার্মানি প্লেয়ারটা দিয়ে দিই 115 কিন্তু হয়ে গিয়েছে। দেখা যাক আমরা কিন্তু 118 টার্গেট নিয়েছি, দেখা যাক 118 হয়ে গিয়েছে। কিন্তু গাইস আমরা কি চেঞ্জ করতে পারবো? 1 মিলিয়ন কিন্তু হয়ে গেছে অলরেডি। 118 একটি আইডি বানানোর কথা ছিল, আমরা কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি। দেখা যাক আমরা এখানে আমাদের ফার্নান্দেসের স্কিলটা আপডেট করতে হবে। দেখা যাক আমাদের আপডেট করতে কত টোকেন লাগতে পারে। ফার্নান্দেস দেখা যাক কত টোকেন রাখতে পারে র্যাঙ্ক স্কিল পয়েন্ট আপডেট করতে। দুইটাকে কিন্তু ম্যাক্স করে দেবো। ম্যাক্স করে দেওয়ার পরে দেখবো তার কত কেমন দিতে পারে। ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি 118 করে ফেলেছি। জিদান দিয়েছে, এপাশে আলমাদা দিয়েছে, এই পাশে রাইট স্ট্রাইকার হিসেবে রয়েছে আলভারেজ, লেফট ফিল্ডে রয়েছে আলমাদা, লেফট কর্নারে রয়েছে জিদান, আর নিচেই আমাদের কিন্তু অবজার স্ট্রাইকার রয়েছে। আমরা 118 কিন্তু স্ট্রাইক রেট কিন্তু তৈরি করে ফেলেছি অলরেডি। তো আমরা এখন চলে যাব আমাদের কালেকশনে আমরা যে দেখবো আমাদের স্ট্রাইকের কী সমস্যা। একটা রুম, দেখা যাক আমরা বলটার কালারটা কিন্তু এখন চেঞ্জ করবি, সাদা কালারটা না নীল কালারটা, দেখা যাক ওইটা দিয়ে দিই। আমরা এখন গোল্ডেন কালারটা সিলেক্ট করে নিই। গোল্ডেন কালারটা আমাদের কাছে নিউ এসেছে। গোল্ডেন কালারটা আবার সিলেক্ট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে কি লাগে কি না লাগে। আমাদের তো ইতিমধ্যে গোল্ডেন কালার সিলেক্ট করা হয়ে গিয়েছে। ডেসাপে কি এটা না, এটাই থাক, দেখা যাক আমরা। তো এই ভিডিওতে যারা একটি সুন্দর কমেন্ট করবে তাদের জন্য কিন্তু একটা গিভওয়ে রয়েছে, সেখানে আমি 100 জেমস দেবো কিন্তু সবাইকে। যে এই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবে তাকে কিন্তু একটা 100 জেমস দেওয়া হবে। তো বেশি দেরি না করে সবাই কিন্তু কমেন্ট করো উড়াধরা, দেখা যাক কার কমেন্টটি ভালো হয়। যার কমেন্টে 0 লাইক থাকবে সে কিন্তু পেয়ে যাবে 100 জেমস। তো আমরা ইতিমধ্যে আমাদের ক্যারেক্টার সিলেক্ট করে দিই। আলভারেজ কেমন কি, দেখা যাক না ফার্নান্দেসে দিলে কিন্তু ভালো হবে। এই যে ফার্নান্দেস চলে এসেছে, এই কিন্তু মানিয়েছে স্ট্রাইকার হিসাবে ডিফেন্স খেলার জন্য, দেখা যাক। তো
গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই এর নেক্সট পার্টটা আমাদের কাছে যাবেন। সেখানে আমি বানাবো 120-এর উপরে রেটিংয়ের প্লেয়ার দিয়ে একটি ভিডিও বানাবো, সেখানে গিভঅ্যাওয়ে করে দেবো এই আইডিটা।